আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 পরীক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করছো তো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কত তারিখে দিতে পারে বা কবে দিবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। একই সঙ্গে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করছো তোমরা কবে থেকে কলেজে ভর্তির আবেদন করতে পারবে। একই সঙ্গে তোমরা যারা ফেল করছো অর্থাৎ একটা বিষয়, দুইটা বিষয় বা তিনটা বিষয় ফেল করছো, তোমরা কত তারিখে কলেজ ভর্তির জন্য আবেদন করতে পারবে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তো অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং তোমরা ভিডিওটি শেয়ার করে দেবে। তো ফার্স্ট অফ অল তোমাদের যে বিষয়টা পরিষ্কার করে দেবো সেটা হচ্ছে যে তোমরা যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিয়ে একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট বা তিনটা সাবজেক্ট ফেল করছো, আবার তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা জিপিএ বৃদ্ধির জন্য কিন্তু বোর্ড সায়েন্স করছো। এখন বিষয়টা হচ্ছে যে বোর্ড সায়েন্স তোমরা যারা করছো তোমরা কিন্তু অলরেডি তোমরা যারা পাশ করে বোর্ড সায়েন্স করছো তোমরা কিন্তু প্রথম পর্যায়ে আবেদন করতে পারতেছো। অর্থাৎ 30 তারিখ থেকে 11 তারিখের মধ্যে কিন্তু তোমরা আবেদনটা করতে পারতেছো। অর্থাৎ তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা বোর্ড সায়েন্স করছে কিন্তু তোমরা এসএসসি পরীক্ষা পাশ করছো তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে। কিন্তু তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা ফেল করছে, একটা বিষয় বা দুইটা বিষয় বা তিনটা বিষয় ফেল করছে, তারা কিন্তু বোর্ডে আবেদন করতে পারবে না বা কলেজ চয়েস দিতে পারবে না, তারা কিন্তু কলেজ ভর্তির আবেদনটা করতে পারবে না। কিন্তু যারা শুধুমাত্র নম্বর বৃদ্ধির জন্য আবেদন করছো তোমরা কিন্তু প্রথম পর্যায়ে আবেদন করতে পারবে। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা ফেল করছে, অর্থাৎ তোমরা যারা ফেল করছো একটা বিষয় বা দুইটা বিষয় বা তিনটা বিষয় ফেল করছো, তোমাদের কলেজ ভর্তিটা কবে থেকে শুরু হবে সেটা একটু পরিষ্কার করে দেয়। তোমাদের 13 তারিখ এবং 14 তারিখে কিন্তু তোমরা কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে। বিশেষ করে তোমরা যারা ফেল থেকে পাশ করবে, এবার যেটা বোঝা যাচ্ছে যে এবার কিন্তু অনেক শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তোমরা যারা ফেল থেকে পাশ করবে তোমরা 13 এবং 14 এই দুইটা দিন পাবা, এই দুইটা দিনের মধ্যে তোমরা অনলাইনে আবার কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এটা হচ্ছে তোমাদের যে সকল শিক্ষার্থীরা বোর্ড সায়েন্স করছো তোমাদের ক্ষেত্রে। এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের বোর্ড সায়েন্সের রেজাল্টটা কবে দিবে, এটা নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী প্রশ্ন করতেছে। তো বোর্ড সায়েন্সের রেজাল্টের প্রকাশের বিষয়টা হচ্ছে যে ইতিপূর্বে যে আমরা নিউজটা পেয়েছিলাম সেখানে উল্লেখ করা হয়েছিল যে 10 আগস্টের আগে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে। এটা কিন্তু ইতিপূর্বে আমরা নিউজের মাধ্যমে জানতে পেরেছিলাম এবং তোমাদেরকে কিন্তু আমরা জানিয়ে দিয়েছি। যেহেতু একাদশ শ্রেণী ভর্তি নীতিমালা প্রকাশ করা হয়েছে, সেখানে যে সকল শিক্ষার্থীরা ফেল করছে, ফেল করার পর তাদের রেজাল্টটা পরিবর্তন হবে, তারা 13 তারিখ থেকে 14 তারিখ এই দুটা দিন কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারতেছে। সেক্ষেত্রে আমরা বিগত সালে যদি দেখি, বিগত সালে আমরা দেখছি যে যে সকল শিক্ষার্থীরা ফেল করছে, সরাসরি ফেল করছে, তারা কলেজ ভর্তি কখন করে, যখন তাদের রেজাল্টটা পরিবর্তন হয়। দেখা যায় যে আমরা বিগত সাল থেকে যদি আমরা দেখি সেক্ষেত্রে তারা যখন কলেজ ভর্তির আবেদন করবে তার একদিন আগে রেজাল্টটা প্রকাশ করা হয়। তাহলে দেখা যাচ্ছে যে যেহেতু তোমাদের 13 এবং 14 তারিখে যদি কলেজ ভর্তি শুরু হয়, সেক্ষেত্রে তোমরা তোমাদের রেজাল্টটা 12 এবং 11 তারিখ, 12 তারিখ অথবা 11 তারিখ এই 2 তারিখের মধ্যে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে। তবে আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে 12 তারিখে, 12ই আগস্ট তোমাদের এসএসসি 25 পরীক্ষার্থীদের যে সকল শিক্ষার্থীর এক সাবজেক্ট বা দুই সাবজেক্ট বা তিন সাবজেক্ট ফেল করছে তারা কিন্তু তাদের বোর্ড সায়েন্স রেজাল্টটা প্রকাশ করা হবে বা হতে পারে। এটাই আমার কাছে সর্বশেষ আপডেট। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।